বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে যেন অবশ্যই যারা দোষী তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র বিধিমেলা চালু করা দরকার এবং সে আলোকেই সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি সেটা মানা যায় তাহলে এই বিশৃঙ্খলাগুলো আশা করি রোধ করা সম্ভব। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ভবিষ্যৎটা কি হবে এটা সম্মিলিতভাবে সিদ্ধান্তটা হওয়া উচিত। দেখুন, দায় চাপিয়ে দেওয়ার একটা কথা তো অনেক বেশি ভাইরাল হয়েছিল একটা প্রেক্ষাপটে, আপনারা জানেন সেটা। তো এটি আসলে ছাত্র শিবিরের উপর অতীতেও করেছে, ছাত্র লীগও করেছে, আবার অনেক বাম সংগঠনও করেছে। তো সম্প্রতি আমরা দেখছি ছাত্র দল সেটা ওপেন ঘোষণা দিয়ে করতেছেন। তো এর চেয়ে দুঃখজনক তো আসলে আর কিছু হতে পারে না দায় চাপিয়ে দেওয়ার বিষয়টি। তো আমরা এটা থেকে বিরত থাকার জন্য আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংঘকে আহ্বান করব। আর পারভেজ হত্যার যে বিষয়টি সেটা তো নিঃসন্দেহে দুঃখজনক। আমরা কোনো ধরনের হত্যাকাণ্ড, কোনো ভায়োলেন্স, কোনো সংঘর্ষকে কখনোই সাপোর্ট করি না। বিশ্ববিদ্যালয়ের রুলস রেগুলেশন রয়েছে এবং সেটার আলোকেই যে কোনো জিনিস যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, কোনো অপ্রীতিকর বিষয় ঘটে থাকে, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধান করবেন, সেটা সুষ্ঠুভাবে সমাধান হোক, এটা আমরা চাই। তো এখানে আমরা যেটা দেখেছি যে দুজন মেয়ে বন্ধু এবং তাদের কিছু বিষয় হয়তো কথা কাটাকাটি অথবা ভুল বোঝাবুঝি হয়েছে, সেখান থেকে পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তা আমরা এটা আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে যেন অবশ্যই যারা দোষী তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আর পাশাপাশি লাশের রাজনীতিটা, এটাও বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে খুবই খারাপ একটা সংস্কৃতি। তো এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা বারবার যে বিষয়গুলো বলার চেষ্টা করছি, আসলে 5ই আগস্টের স্পিরিটটা যদি আমরা ধারণ করতে না পারি, লালন করতে না পারি বা রাজনীতিতে সেটা ইমপ্লিমেন্ট ঘটাতে না পারি, তাহলে আসলে আগের সেই ধারাটাতেই আমাদেরকে ফিরে যেতে হবে, অথবা আমাদের এত শহীদ, এত রক্তের যে আমাদের একটা দায়, সেটা নিঃসন্দেহে আমরা শোধ করতে পারবো না। তো এই জন্য আমরা সবার প্রতি আহ্বানগুলো জানাবো, ক্যাম্পাসগুলোতে সুন্দর একটি নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে চলবে এবং ক্যাম্পাস প্রশাসনকে আরও অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে। এবং ছাত্র বিধিমেলা, এটা আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি, প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র বিধিমেলা চালু করা দরকার এবং সে আলোকেই সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি সেটা মানা যায় তাহলে এই বিশৃঙ্খলাগুলো আশা করি রোধ করা সম্ভব। আসলে এখানে বৈষম্য বিরোধী বা কোন দল করেছে এটা মূল বিষয় না। আমরা মনে করি যে অপরাধ করুক, সে যে দলেরই হোক, তার অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি মূলত একটি প্রেক্ষাপটে তৈরি হয়েছিল যখন 5ই আগস্টের যে আন্দোলন বা জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষিতে, যেহেতু এখানে কোনো দল বা একক কোনো ব্যক্তির কৃতিত্ব ছিল না, ওই সময় এটা সবার আলাপ আলোচনার মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছিল এবং সেখান থেকে আমরা দেখেছি চমৎকার একটা রেজাল্টও এসেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু পরবর্তীতে বৈষম্য বিরোধীর এই প্ল্যাটফর্মকে অথবা এই ব্যানারকে কাজে লাগিয়ে অনেকে বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হচ্ছেন। তো এটা নিয়ে আমার অভিব্যক্তি হবে যে যদি ওই সময় আমরা যারা শুরুটা করেছিলাম তারা যদি আবার এক টেবিলে বসা যায়, আমরা এটা আহ্বান জানাবো বসার জন্য, বসে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ভবিষ্যৎটা কী হবে এটা সম্মিলিতভাবে সিদ্ধান্তটা হওয়া উচিত।